রিজিক নিয়ে খুব বেশি টেনশন হয় আমাদের। খাবার খেতে না পারলে, খাইতে না পারলে, চলতে না পারলে, ঘুরতে না পারলে, বিলাসিতা জীবন যদি আমি করতে না পারি, তাহলে আমার এই জীবন দেখেই বা কী লাভ? আমার এই জীবন আমি রাখবো না। এই তো প্রতিনিয়ত আমাদের চলছে এরকম রিজিক নিয়ে টেনশন। আপনি কি কখনো দেখেছেন যারা আমাদের আগের প্রজন্ম, সাহাবীদের জীবন, তাবিঈদের জীবন, তবে তাবিঈনদের জীবন, তারা কি কখনো রিজিক নিয়ে টেনশন করছিল? কেউ কোনোদিন রিজিক নিয়ে টেনশন করেন নাই। টেনশন শুধু আমাদের মতো ছোট্ট জীবনের মানুষ যারা রয়েছি, রিজিক নিয়ে তো প্রতিনিয়ত টেনশন আমাদের, প্রতিনিয়ত অভিযোগ আমাদের। একটি মানুষ যদি পৃথিবীর মধ্যে 50 বছর, 100 বছর কিংবা 110 বছর কিংবা কারো বয়স 200 বছর, এভাবে প্রত্যেক মানুষের জন্য হায়াত, রিজিক লিখে রেখেছেন, কোনোদিন মনে করবেন না যে এটা আপনি এই পৃথিবীর মধ্যে রিজিক থেকে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আপনার যদি একটা রিজিকে যদি এই দুনিয়ার মধ্যে থাকে, তাহলে আপনার মৃত্যু হবে না। আপনার মৃত্যু হবে তখন যখন দুনিয়ার মধ্যে আপনার রিজিক শেষ হয়ে যাবে, তখন আপনার মৃত্যু হবে। এর আগে কোনো দিন আপনার মৃত্যু হবে না। একটা রিজিকেও দুনিয়ার মধ্যে রেখে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন না। তো আল্লাহ তো বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য রিজিক, হায়াত এবং মৃত্যু সব কিছু নির্ধারণ করা হয়েছে। তো আল্লাহ যেখানে আমাদেরকে রিজিক দিয়েছেন দুনিয়ার জমিনে, সেই জায়গার মধ্যে আমি রিজিক নিয়ে যদি আল্লাহর কাছে অভিযোগ করি, টেনশন করি, ডিপ্রেশন করি, মানুষকে যদি বলা বলি করি, আল্লাহ আমাকে এটা দেয় নাই, আমার এটা লাগবে, কেন এটা দেয় নাই, এতে আমাদের নানা অভিযোগ চলছে প্রতিনিয়ত। আপনি কি কখনো দেখেছেন যারা রাস্তার মধ্যে দিন রাত চলাফেরা করে? পাগল, আমাদের দেশে কি পাগল, অনেক পাগল নেই যারা প্রতিনিয়ত রাস্তার মধ্যে চলাফেরা করে, রাস্তার মধ্যে ঘুমাচ্ছে, রাস্তার মধ্যে কাঁদছে, রাস্তার মধ্যে দিন রাত তাদের জীবন হচ্ছে রাস্তার মধ্যে। ওই পাগলগুলো কখনো কি রিজিকের জন্য টেনশন করেছে? না, করেন নাই। তো তারা কি কাঁদছে না তিনবেলা? তো তারা কি রিজিক খাচ্ছে না? তারা কি কখনো উপবেশ অবস্থায় কি তাদের মৃত্যু হয়েছে কারো? একজন পাগলের যদি উপবেশ থেকে যদি তাদের মৃত্যু না হয়, তারা যদি উপবেশ না থাকে, তারা যদি রিজিক নিয়ে টেনশন না করে, তাহলে আমার মতো একজন মানুষ, আপনার মতো একজন মানুষ, সুস্থ সবলের মানুষ যদি রিজিক নিয়ে টেনশন করি, এটা তো বোকামি ছাড়া অন্য কিছু না। আপনি কি মনে করেছেন রিজিকের জন্য অভিযোগ করলে, রিজিকের জন্য টেনশন করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে? না। রিজিক যদি বৃদ্ধি হোক আমার, যদি আমি এটা চাই, তাহলে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে আল্লাহ রিজিককে দ্বিগুণ করে দেবে। দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার তাকদীর পরিবর্তন করে দেবে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যে জামাটা ছিল, ওই জামাটার মধ্যে 12টা তালি ছিল, 12টা ছিদ্র ছিল, এবং ওই ছিদ্রগুলো এভাবে আটকানো হলো অন্য কাপড় দিয়ে। একটা নয়, গোটা 12টা একটা জামার মধ্যে ছিদ্র ছিল। ওই ফারুক আজম, যিনি অর্ধেক পৃথিবীকে শাসন করেছিলেন, ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন নাই। তার একটি জামার জন্য রিজিক নিয়ে টেনশন করেন নাই। তো তিনি তো গোটা অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, তিনি তো কোনোদিন আল্লাহর কাছে খাবারের জন্য, পোশাকের জন্য, নিজের কেরিয়ারের জন্য কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই। তো তাহলে আমি তো একজন সাধারণ মানুষ, আমার হাতে তো গোটা অর্ধেক পৃথিবীর ক্ষমতা নেই, আমার কাছে তো একটি মহল্লার দায়িত্বও নেই, আমি তো সাধারণ মানুষ। আমি কিভাবে আল্লাহর কাছে অভিযোগ করতে পারি? আমি কিভাবে একজন নগণ্য মানুষের রিজিকের জন্য টেনশন করতে পারি? একটি কথা চিরকাল মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে আপনি যতদিন বাঁচবেন, আল্লাহ আপনাকে যতদিন রাখবেন, ততদিনের রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন। শুধু হলো ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সঠিক সময়ের রিজিক আপনার কাছে এসে পৌঁছাবে। একটি জিনিস কখনো করবেন না, আল্লাহর কাছে অভিযোগ করবেন না, আল্লাহর কাছে নালিশ করবেন না। রিজিক আল্লাহ দিয়েছেন, রিজিক যদি আরও পেতে চান, রিজিক যদি দ্বিগুণ করতে চান, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি মোনাজাতে দোয়া করা, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করা, তাকদীর পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করা।